ছাব্বিশের কুরুক্ষেত্রে গেরুয়া ঝড়, বঙ্গে ফুটল পদ্ম। তৃণমূলের তাবড় তাবড় নেতাদের হারিয়ে দিলেন বিজেপির তথাকথিত আনকোরা প্রার্থীরা। बंगाल की पावन धरा पर आज एक नया सूर्योदय हुआ है। एक ऐसा सवेरा जिसका इंतजार पीढ़ियों ने किया है। भाजपा ने जितनी सीटें जीती वो महज एक चुनावी आंकड़ा नहीं है, ये उस अड़िग विश्वास की हुंकार है जिसने डर, तुष्टीकरण और हिंसा की राजनीति को जड़ से उखाड़ फेंका है। বাংলায় পদ্ম ঝড়ে কুপোকাত ঘাসফুল। ভোট বাক্সের দাপট দেখালেন বিজেপির তথাকথিত আনকোরা প্রার্থীরাও। 26শে বাংলায় গেরুয়া ঝড়, 9 জেলায় খাতাই খুলতে পারেনি তৃণমূল। মুখ থুবড়ে পড়েছেন ঘাসফুলের একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী। অধিকাংশই হেরেছেন বিজেপির আনকোরা মুখের কাছে। রাজনীতিতে অভিজ্ঞতা কম, ভোট বাক্সের লড়াইয়েও নতুন। তাদের কাছেই আটকে গিয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা। ব্রাত্য বসু 2011 থেকে দমদমের বিধায়ক। শুরু থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পদ। দমদমে হেভিওয়েট মন্ত্রীকে ব্রাত্য করে দিয়েছেন অরিজিৎ বক্সি। বিজেপি প্রার্থী জিতেছেন 25,273 ভোটের ব্যবধানে। অ্যাকচুয়ালি ওনাকে হারাবে এটা দমদম প্রথম থেকে ডিসাইড করে নিয়েছিল। আমি তো বারে বারে বলছি উনি হেভিওয়েট ছিলেন না। চটি চাটায় প্রার্থ বসু হেভিওয়েট ছিলেন, মানুষের কাছে তো উনি কোনোদিন হেভিওয়েট ছিলেন না। কারণ উনি দমদমের মানুষের বিপদে আপদে, জমা জলের সমস্যায়, ইলেকট্রিকিউশনের সমস্যায় কোনোদিন পাশে দাঁড়াননি। 26,000 কাছে ভোটে হেরেছেন, কোনো হেভিওয়েট নেতা হারে। বিধাননগরে হেরেছেন সুজিত বসু। 37,330 ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপির শারদত্ত মুখোপাধ্যায়। 15 দিনের মধ্যে তৃণমূল দলটাই থাকবে না, এক্সিস্টই করবে না। তৃণমূলের ঔদ্ধত্যের জবাব দিয়েছে বিধাননগরের নাগরিক। বিধাননগরের নাগরিককে আমার নমস্কার ও প্রণাম। মলয় ঘটক 2011 থেকে ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক। হারলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কাছে। বিজেপি প্রার্থী জিতেছেন 11,615 ভোটে। সব্যসাচী দত্ত তৃণমূলের হেভিওয়েট নেতা। বারাসাতে তাকে 34,558 ভোটে হারিয়েছেন বিজেপির শঙ্কর চট্টোপাধ্যায়। দেখুন, এবার ভোটটা হয়েছে জনতা বনাম মমতা। কে হেভিওয়েট, কে দুর্বল, সেই বিচার জনগণ করেনি। পরিবর্তন চাই, সেই বিচার করেছে। নারী সুরক্ষা চাই, যারা ব্যর্থ হয়েছে তার বিরুদ্ধে ভোট হয়েছে। বীরবাহা হাসদা ঝাড়গ্রামের বিধায়ক, বনমন্ত্রী। 26শে তার আসন বদলে পাঠানো হয় বিনপুরে। এই দুটি আসনই হারতে হয়েছে তৃণমূলের। বিনপুরে 22,977 ভোটে হেরেছেন বীরবাহা। পদ্ম ফুটিয়েছেন প্রণত টুডু। দেখুন, এখানে মূল কারণ একটাই, যেভাবে গত 15 বছর ধরে এই বাংলার বুকে শুধু দুর্নীতি আর দুর্নীতি হয়েছে, এবং শুধু দুর্নীতি বাংলা জুড়ে তো হয়েছে, বেশি করে হয়েছে আমাদের এই জঙ্গলমহল তথা এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে। ঝাড়গ্রামে উনি যে দুর্নীতি করেছিলেন, ওখানকার মানুষরা ওনাকে ভোট দিতেন না জেনে উনি বিনপুরে এসেছিলেন। ব্যাপারটা বিনপুরের মানুষ জেনে গেছিলেন, তাই জন্য আর ওনাকে ভোট দেননি। নিউজ 18 বাংলা।